আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান ধরনের জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পে প্রত্যেক বছর কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বা বিভিন্নভাবে আবেদন প্রক্রিয়া নেওয়া হয়। তো এবার 2025 সালেও আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের আবেদন নেওয়া হয়েছে। আপনাদের নতুনদের টাকা কবে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন, আপনারা যারা 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আপনাদের মনে একটাই কোশ্চেন, আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেহেতু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, তো এই মুহূর্তে মার্চের পুরনোদের টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে, তাদের সাথে সাথে আমাদেরকেও টাকা দেওয়া হবে, এই রকম কিন্তু একটা আপনাদের মধ্যে চিন্তা ভাবনা বারবার আসছে। আপনাদের মনে কিন্তু একটাই প্রশ্ন আসছে যে এই মার্চে যারা আপনারা এবার আবেদন করেছেন বিভিন্ন প্রকল্পে, আপনাদের টাকা দেওয়ার কতটুকু সম্ভাবনা আছে, এটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কিন্তু অনেকেই এটা ভাবছেন যে কতটা টাকা পাওয়ার সম্ভাবনা আছে কি না, একটু ক্লিয়ার হলে ভালো হতো, ঠিক আছে? তো আপনারা অবশ্যই একটু অন স্ক্রিন দেখুন, তাহলেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, মার্চ মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনকারীদের কি টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম যে এই মুহূর্তে কিন্তু যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, আপনাদের টাকা দেওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবুও আপনারা যেহেতু দেখছেন মার্চ মাসে আপনাদের পুরনোদের টাকা দেওয়া হচ্ছে, সাথে আপনারা যারা নতুন আবেদন করেছেন আপনাদেরও অ্যাপ্লিকেশন ভেরিফাই। তো এখন অবশ্যই একটা প্রশ্ন যে মার্চ মাসে আপনাদেরও কি টাকা দেওয়ার সম্ভাবনা আছে? তো আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের অনেক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আরও ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক বছর এই সমস্ত প্রকল্পে আবেদন নেওয়া হয়, ঠিক এই বছরেও নেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা জানেন বা আমরা কিন্তু আপনাদের আগেই জানিয়ে রাখছি, যারা আপনারা নতুন এবার বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের এই মুহূর্তে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এটা কিন্তু আপনারা আগেই জেনেছেন যে এই মুহূর্তে টাকা পাওয়ার সম্ভাবনা নেই। তবু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আর এবার মার্চ মাসের পুরনোদের টাকা দেওয়া চালু হয়ে গিয়েছে, তার মানে আপনাদের যেহেতু সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এই মার্চের শেষে পুরনোদের সাথে আপনাদেরও টাকা দেওয়া হবে, এই প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন। তো আপনি কিন্তু আজকে পুরো ফুল ডিটেলস উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? তো নিচে একটু আসবেন, কি বলা হয়েছে যে কতটুকু সম্ভাবনা আছে এবারে টাকা পাওয়ার। এর উত্তরে আমি বলবো, আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলেও এই মুহূর্তে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখন নতুনদের জন্য ভাতার শূন্য পদ বাড়ানো হয়নি। যখন বাড়ানো হবে সরকার সেটা ঘোষণা করে দেবে, ঘোষণা করার পরেই আপনাদের নতুনদের টাকা দেওয়া শুরু হবে। তো বুঝতে পারছেন, আপনারা যারা দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা করছেন, যারা নতুন আবেদন করেছেন, আপনাদের এই মার্চে টাকা দেওয়া হবে কি না বা মার্চে টাকা দেওয়ার কতটা সম্ভাবনা আছে, তো আমি কিন্তু ক্লিয়ার বলে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, এর উত্তরে আমি বলবো, আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে থাকলেও এই মুহূর্তে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। বুঝতে পারছেন, আপনার যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায় তবুও কিন্তু এই মুহূর্তে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনও নতুনদের জন্য ভাতার শূন্য পদ বাড়ানো হয়নি। যখন বাড়ানো হবে সরকার সেটা ঘোষণা করে দেবে, ঘোষণা করার পরেই আপনাদের নতুনদের টাকা দেওয়া শুরু হবে। তাহলে বুঝতে পারছেন, আর এই মুহূর্তে আপনাদের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখুন।